ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে খাসির মাংস ছাটের রেসিপি। অনেকেই আছে যারা এটা খেতে খুব পছন্দ করে, আবার অনেকেই আছে গোপনে খায়, কারোর সামনে বলে না। যাই হোক, সেসব কথা ছাড়ো। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার ভয়েসটা তোমরা অবশ্যই অ্যাভয়েড করো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো লেটস গো। তো এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরে, টমেটো আর একটা শুকনো লঙ্কা, বাদ বাকি নিয়েছি প্রায় 5-6টা মতো কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ। তো পেস্ট করা আমার প্রায় হয়ে গিয়েছে। তো দেখো, এবার গ্যাসের ওপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো এদিকে কড়াইটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, যেখানে রয়েছে এলাচ, কিছুটা লবঙ্গ আর শুকনো লঙ্কা এবং তেজপাতা। তো তারপর দিয়ে দিয়েছি কুচনো যে পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভাজবো। বেরেস্তার মতো অতটা ভাজা হবে না, হালকা কিছুটা ভাজা হবে, বেরেস্তা থেকে কিছুটা কম। তো যাই হোক, তোমাদেরকে পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মাংসটার পরিমাণ হচ্ছে প্রায় 1 কিলো। 1 কিলোর ছাটের কিন্তু আমি পরিমাণটা দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, তোমরা যদি কেউ চাও খাসির মাংসর ছাটের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে, সেই ধোয়ার রেসিপিও কিন্তু আমার কাছে আছে। তোমরা যদি কেউ চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো তারপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়েছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আর প্রচণ্ড হাই ফ্লেমে কিন্তু কষাবে না, কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভালোভাবে মশলাটা কিন্তু সেদ্ধ হয় না, অর্থাৎ ভালোভাবে কিন্তু কষানো যায় না মাংসর মশলাটাকে। তো তারপরে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। আমি জল ঝরিয়ে রেখেছিলাম ঝুড়িতে করে, তো সেখান থেকে মাংসটা দিয়ে দিলাম। তো এখানে ভালো করে আমি কষাবো। এটাও কিন্তু মিডিয়াম ফ্লেমে রয়েছে, হাই ফ্লেমে নাই, এবং খুব যে লো ফ্লেম সেটাও নেই। তো তারপরে ভালোভাবে কষানোর পরে কিছুক্ষণ পর ফিরে আসছি। তো প্রায় মাংসটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম এখানে টক দই। তো আমি কিন্তু এখানে ভাগীরথীর টক দই ইউজ করেছি, তোমরা যে কোনো টক দই ব্যবহার করতে পারো, এমনকি ঘরে বসানো টক দই ব্যবহার করতে পারো। আমার সেদিন ছিল না বলে আমি দিতে পারিনি। তো এখানে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম, আর আমি বাইরে থেকে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। আর তোমরা দেখতে পাচ্ছ মাংস থেকে প্রায় অনেকটাই জল ছেড়ে এসেছে। তো এখানে কিন্তু আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। আর তোমরা যারা কষা খেতে পছন্দ করো তারা বাইরে থেকে জল ব্যবহার না করলেই ভালো হয়। আর যদি তোমাদের মনে হয় প্রেসারে সিটি দেওয়ার দরকার আছে, তাহলে কিছুটা পরিমাণে জল দিয়ে তোমরা প্রেসারে সিটি দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এখানে প্রেসারে সিটি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, আমার মাংসর জলেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আজকের মতো এখানে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, টাটা।